এরকমভাবে যখন আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন, রাসূলের হাদিস এগুলো শোনার এবং শেখার জন্য বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ফেরেশতারা, মালায়েকারা তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা এবং রহমত বর্ষিত হতে থাকে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আরশে আজিমের কাছাকাছি যে ফেরেশতারা আছেন, সম্মানিত ফেরেশতারা আছেন, তাদের সামনে আল্লাহ পাক এই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। কেন মালায়েকার সামনে গর্ব করতে থাকেন? কারণ মালায়েকা প্রথমে বলেছিল যে আমরা আপনার ইবাদত করি, তাসবিহ পাঠ করি, তাহলে কি জন্য আপনি এমন কাউকে সৃষ্টি করবেন পৃথিবীতে, মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে পৃথিবীতে এসে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। প্রকৃতপক্ষে মানুষ পৃথিবীতে এখন এই দুইটা কাজই বেশি করছে, ফাসাদ সৃষ্টি করা এবং রক্তপাত ঘটানো। কিন্তু এর বাইরেও আল্লাহর এমন কিছু বান্দা আছেন যারা ফাসাদ সৃষ্টি করে না, রক্তপাতও ঘটায় না, আল্লাহর আনুগত্য করে চলে। এই জন্যেই এই বান্দাদেরকে নিয়ে আল্লাহ পাক গর্ব করে থাকেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন জুমার দিন আসে, এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি সকাল সকাল গোসল করে, আর্লি মর্নিং গোসল করে, গোসল করার পরে তার উত্তম পোশাকটা পরিধান করে, আর গোসলটা করে ফরজ গোসলের মতো, আতর, সুগন্ধি, খুশবু তার সামর্থ্য অনুযায়ী ব্যবহার করে, এরপরে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে হেঁটে। যদি আপনি অনেক দূরে থাকেন সেটা আলাদা কথা। এবং ইমামের কাছাকাছি বসে, মসজিদে আসার পরে যতটুকু সম্ভব হয় সুন্নত পড়ে নিল, নফল পড়ে নিল, এরপর ইমামের কাছাকাছি এসে বসলো, ইমামের খুতবা শ্রবণ করে মনোযোগের সাথে। খুতবা শ্রবণ করার সময় কাউকে কষ্ট দেয় না। কাউকে কষ্ট দেয় না মানে হচ্ছে যে কেউ কথা বললে তাকে এতটুকু বলে না যে তুমি চুপ করো, কোনো কষ্ট দেয় না। ইমামের খুতবা শ্রবণ করে, নামাজ পড়ে ইমামের সাথে। এই ব্যক্তির আমল নামায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল নামাজ আর 1 বছরের নফল রোজার নেকি লেখা হয়। জুমার এই সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে যদি আমরা এখানে আদব রক্ষা করতে না পারি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা এভাবেই একদিন মসজিদে বসেছিলাম, হাত্তা তলা আলাইনা রাজুলুন, এমনকি আমাদের ভিতর দিয়ে একজন ব্যক্তি প্রবেশ করলো। আমি যে হাদিসটা বলছি এটা হচ্ছে হাদিসে জিবরিল, এবং মুফাসসিরিন, মুহাদ্দিস উভয়েই তারা বলে থাকেন এই হাদিসটা হচ্ছে উম্মাহাতুল হাদিস, হাদিসের মা বা জননী। ইসলামের সব কিছু এখানে পাবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। হাত্তা তালা আলাইনা রাজুলুন, এমনকি একজন ব্যক্তি প্রবেশ করলেন, শাদীদুল বায়াদি সিয়াব, তার কাপড়টা ছিল অত্যন্ত চকচকা, ধবধবে সাদা, ও শাদীদুস সাওয়াদিশ শা'r, এবং তার চুলগুলো ছিল প্রচণ্ড কালো, কুচকুচে কালো, অনেকটা আমাদের এই ভাইয়ের মতো। তো এখান থেকে বুঝতে পারলাম যে টিপটাপ পরিপাটি থাকা, উত্তম পোশাক পরা, সুন্দর স্মার্ট থাকা ইসলামের সুন্নাহ। আর আমরা খেয়াল করলে দেখবেন সবচাইতে খারাপ কাপড়টা পরে মসজিদে আসে, আর সেই ব্যক্তি মসজিদে আসলেন সবচেয়ে সুন্দর কাপড়টা পরে, তার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরাটা। কারণ আমরা এখানে আল্লাহর সাথে দেখা করতে এসেছি। আর স্মার্ট থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে স্মার্ট কোনো সুন্নাহ নাই। তিনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ, প্রজ্ঞাবান, হ্যান্ডসাম, স্মার্ট পিপল, স্মার্ট হিউম্যান বিং পিপল না, তাই না? তার চেহারার চেয়ে সুন্দর চেহারা কারো আছে? তার চেহারার চেয়ে সুন্দর চেহারা, তার চোখের চেয়ে সুন্দর চোখ, তার চেয়ে সুন্দর করে কথা বলা, তার চেয়ে সুন্দর শারীরিক গঠন, তার চেয়ে সুন্দর গায়ের গন্ধ, তার চেয়ে সুন্দর করে হাঁটা, মানুষের সাথে মেশা, ইবাদত করা, আমল করা, আল্লাহর জন্যে সেজদা করা, কান্নাকাটি করা, যত কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তার চেয়ে সুন্দর করে কেউ করতে পারবে? তো আজকের যুব সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে অন্যান্য পশ্চিমা আদর্শ গ্রহণ করেছে।
অথচ তারা বুঝতে পারে নাই সবচাইতে স্মার্ট পিপল হচ্ছেন, হিউম্যান বিং হচ্ছেন অন দ্য ফেস অফ দ্য আর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। يسعك الفضاء الرحيم